হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কি বলো তো। আজকে দেখাবো পটলের চপ। পটলের চপ নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে। কেউ আজ স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবে। দেখো আজকে পটলের চপটা বানাবো, কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে একটা পাত্রে আমি বেসন নিয়ে নিয়েছি। তাতে আমি 2 চামচ ময়দা দেবো, কারণ ময়দাটা দিলে কি হবে, একটু মচমচে মতো হবে, মুচমুচে খেতে ভালো লাগে গরম গরম। সেই জন্য 2 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ মতো অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। জিরের গুঁড়োটা দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর জিরের গুঁড়োতে আমার চন্দনী, মৌরি আর জিরে ভেজে গুঁড়ো করা। এরপরে তারপর আমি কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার একটু গুলে আমি রেখে দেব, কিছুক্ষণ রেখে দেবো। আমি রেখে দিয়ে অন্য আবার কাজ করে নেব। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, তোমরা দেখো। আমি এই যে চামচ, এখন হাত দিচ্ছি না, এখন চামচ দিয়ে একটু আমি ভালো করে এটা গুলে নিয়ে আর আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। সাথে থাকো, তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবে অবশ্যই। এবার দেখো, আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো 2 পিস করে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো ছাড়াইনি, পটলগুলো না ছাড়িয়ে 2 পিস করে নিয়েছি। আর কিছু পটল আমি দানা ছাড়িয়ে মানে তুলে নেব, আর কিছু পটল দানা সমেত রেখে দেবো। ঠিক আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চামচ দিয়ে আমি পটলটা পরিষ্কার করে নিচ্ছি। সেটাই তোমাদেরকে দেখালাম। কয়েকটা পটল আমি পরিষ্কার করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লাগছে পেঁয়াজ, আদা রসুন তো লাগবেই, সেই জন্য সেটাও নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আদা রসুন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনগুলো আমি একটু বেটে নিয়েছি। এবার আলু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, কিছু পটল এমনি চিরেট করে নিয়েছি আমি। পটল দানাগুলো বের করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। দেখো, 2 রকম পটল নিয়েছি। ঠিক আছে, এবার আলু সিদ্ধটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো, একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একে একে আমি আদা রসুনটাও দিয়ে দেবো। এই যে রসুনটা দিলাম, রসুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার আদাটা দিয়ে দেবো। এই যে আদা দিয়ে দিচ্ছি, আদা থেঁতো করা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু আলুটা এবার দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে আমি ভালো করে, যেমন আলুর চপ করে, আলুর চপের মতো আমি আলুর চোখা যেমন বানাই, সেইভাবে আলুর চোখাটা ভালো করে সুন্দর করে বানিয়ে নেবো। একদম কড়া থেকে যখন তেল ছেড়ে যখন আলুটা যখন উঠে আসবে, তখন আমি এটা শুকনো শুকনো মতো করে আমি লাভিয়ে নেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে আমি স্বাদ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম একটু টেস্ট হওয়ার জন্য, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে আমি চামচ দিয়ে, দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি নাড়ছি। নেড়ে একদম শুকনো মতো করে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটু আমি জুড়োতে দিয়েছি, যেহেতু গরম আছে আমি তো হাত দিতে পারবো না। এবার যে বেসনটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, সেই বেসনটা এবার ভালো করে আমি ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিলে কেউ যত ভালো সুন্দর করে ফেটাবে, তত কিন্তু তুমি যে কচুরিটা বা যে চপটা বানাবে কিন্তু সেটা ফুলবে। ঠিক আছে, এবার দেখো আমি ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন ঘন মতো করেছি। এবার দেখো আলুটা আমি কেমন করে নিচ্ছি, তোমরা আলুগুলো দেখো। আলুগুলো আমি ছোটো ছোটো গোল পাকিয়ে নিলাম। এরপরে একটু লম্বা করে নিচ্ছি, লম্বা করে নিয়ে পটলের ওপর দিয়ে দেবো। এটা কিন্তু আমি এখন দানাওয়ালা পটলটা নিয়েছি, যেহেতু এর এখন দানা আমি তুলিনি, সেই যেটা 2 পিস করে শুধু কেটেছি, সেই পটলের ওপর আমি আলুটা কীভাবে দিচ্ছি তোমরা দেখে নাও। আলুটা একটু লম্বা করে নেব, যখন গোল করবো না, লম্বা করে নিলে আমার পটলের ওপর দিতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি দিয়ে দিলাম। এরপরে আর একটা পটল আমি দেখিয়ে দিচ্ছি, যে পটলের আমি দানা বের করে নিয়েছি, সেই পটলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে দিচ্ছি। এইভাবে তোমরা করে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে সত্যি খুব সুন্দর লাগে খেতে। গরম গরম খুবই ভালো লাগে খেতে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখো আমি এক এক করে সবগুলো পটল এইভাবে আমি গড়ে নেব। সবগুলো 2-1টা দেখাবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরপরে আমি আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি। দেখো কি সুন্দর, আলুর কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এই যে আমি একে একে সবগুলো করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে শুধু বলো। এই যে এক এক করে সব গড়ে নিয়েছি, গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেবো, সাদা তেল বসিয়ে দেবো। সাদা তেল বসিয়েও দিয়েছি, দিয়ে আমি দেখো একটা ছেড়ে দিয়েছি। ছাড়াটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু আমি দেখাচ্ছি, তোমরা সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো কীভাবে ছাড়ছি। ঠিক আছে, এই যে একটা ছেড়ে দিয়েছি।
আর এই যে দেখো বেসনটা কিন্তু আমি ঘন মতো করেছি, চপের মতো পাতলা করিনি। যেমন চপের যে বেসনের ব্যাটারটা করে সেই ব্যাটারটা কিন্তু আমি একটু পাতলা মতো করি না, আমি একটু ঘন মতো করি। যেহেতু এটা পটলের চপ, তা একটু ঘন মতো না করলে কিন্তু পটলের গায়ে কিন্তু বেসনটা থাকবে না, সেই জন্য আমি ঘন মতোই করেছি। আর কীভাবে তুললাম সেটা তোমাদেরকে দেখালাম, আরও একবার দেখিয়ে দেবো, তোমরা সাথে থাকো। এই যে আমি আর একবার দেখিয়ে দিলাম, পটলটা আমি আস্তে আস্তে আমি ওপরে বেসনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু আস্তে আস্তে করে তুলে আমি তেলের ওপর ছেড়ে দিলাম। দেখো এইভাবে আমি সব পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। আর অবশ্যই আঁচ কিন্তু অল্প করে দেবো, গ্যাসের আঁচ আমি একদম লো করে দিয়েছি। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু আমি একদম লো আঁচে কিন্তু পটলটা ভাজি। যেহেতু আমি পটলটা একটু ভাপিয়ে নিয়ে নিই, পটলটা আমি কাঁচা করছি, সেই জন্য কিন্তু একটু মানে অল্প আঁচে করলে পটলটা সিদ্ধ হবে। আর যদি তোমরা মনে করো হালকা করে পটল ভাপিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো আমি এই যে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আর কত সুন্দর কালারটা শুরু হয়েছে দেখো, গরম গরম তো দারুণ খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু করবে, করে খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, দেখো এবার আমি 4টে একসঙ্গে ছেড়েছি, তেলটা তো অনেকটাই রয়েছে, সেই জন্য আমি এবার 4টে ছেড়েছি। 4টে করে এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর পারলে সবাই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো লাল লাল করে কীরমভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে না, ভেজিটেবিল চপের মতো দেখতে লাগছে। দেখো আমি হালকা হালকা করে ভেজে সব তুলে নিলাম, সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য যে যেমন পারো, আমি টমেটো সস আর চিলি সস দিয়ে আমি পরিবেশন করছি। অবশ্যই তোমরা করে দেখবে কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।